ছোট্ট একটা বাচ্চা হঠাৎ করে একদিন তার চাচাকে বলছেন, চাচা গো চাচা, ও চাচা বলো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি কেমন? বলে খুব ভালো। বলে তাই নাকি? তো বলে চাচা যদি ভালোই হয়ে যায় তাহলে আপনি আর মোটেও বিলম্ব দেরি করবেন না, আপনি পড়ে দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি নবীর নাম শুনলে কি বলতে হয়? তো আপনারা বললেন না নাকি? বাড়িতে গিয়ে বলবেন। এ বাবুজি, আমাদের দেশে মানুষ মরে গেছে, দেখতে গিয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে, ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে? কোথাকার কথা কোথা লাগাইলে হবে? কথা বলে মসজিদে নামাজ পড়তে গিয়ে যে নামাজের বাপ যে এরকম করে বসে আছে আত্তাহিয়াতুতে, তো মসজিদে এরকম করে টাইল বানিয়ে দেখছে কেমন বসেছে। এরকম মুসল্লি আছে না নাই? কথা কর। এ মুসলমান, এই শুরুলিয়া মাদ্রাসা এর আগে একবার সৌদির ইমাম এসেছিল, জানেন তো আপনারা? মাগরিবের নামাজ হয়েছিল, হাজার হাজার লোক, জায়গা ছিল না জামান না। এই মির্জাপুরেরই একজন, আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, এক রাকাত হয়ে গেছে, আর আরেকজন দৌড়তে দৌড়তে সেখানে দাঁড়াচ্ছে, আরেকজন যাই শালাই তো কোটা সেজদা দিবি, তো সেজদা হবে? হ্যাঁ, কোটা দিবি সেজদা, সেজদা হবে? নামাজে দাঁড়িয়ে বলছে নামাজ হবে? বলেন ওবার নামাজে কাজ দিয়ে বলছে শালা তো সেজদা হবে না, হবে না, কি বলবেন? হাই 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 আল্লাহ। চাচাকে বললেন, চাচা গো, বলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটি কেমন? বলে ভালো। বলে চাচা যদি ভালোই হয়ে যায় মোটু বিলম্ব দেরি করবেন না, আপনি পড়ে দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে ভাতিজা, আমি তাকে ভালো বলেছি বলে তার পড়তে হবে না। বলে চাচা আপনি যখন পড়বেন না তাহলে আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম। চাচা বলে ভাতিজা, এর পরিণতি কি হতে পারে তুমি কি জানোনি? বলে কি হতে পারে? বলে জমি ছাড়তে হবে, বলে রাজি। গাড়ি ছাড়তে হবে, বলে রাজি। বাড়ি ছাড়তে হবে, বলে রাজি। বলে পরনের পোশাক কার পয়সায় কিনেছো বলো? বলে চাচা গো, এটা আমি আপনার টাকায় কিনেছি। বলে ওটা খুলো, করে বছর তরুণ যুবক নওজোয়ান সমস্ত পোশাককে খুলে দিলেন, অলঙ্কা হয়ে গেল। লজ্জাস্থানকে নিজের হাত দিয়ে চেপে ধরলেন, ধরার পরে মার কাছে গেলেন। মা কাছে বলে মা, মা বলে যখন ডাক দিয়েছে, জনম দুঃখিনী মা এরকম করে মুখটা ফিরিয়ে নিয়ে দেখে সঙ্গে সঙ্গে মুখটা যখন ফিরিয়ে নিল, বলে বেটা আব্দুল উজ্জারে, এই অবস্থা কেন তোর হলো মা? বলে মা গো, আজ ইসলামের জন্য, দিনের জন্য, আজকে রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ সব ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছি গো মা। মা বলে বেটা আব্দুল উজ্জা কি নিবি বলে মা, আমি তোমার কাছে কোনো জিনিস নিব না, একটু কোন রকম তুমি ছেঁড়া জিনিস আমাকে একটা কম্বল দাও। মা আপনার কম্বল কানা ছেড়ে সন্তানকে দিলেন, কোন রকম ভাবে সন্তানকে ঢেকে নিলেন, রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। বিশ্ব নবী আসহাবে সুফার ভিতরে সাহাবাদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন। ইতিমধ্যে ওই তরুণ যুবক নওজোয়ান 20 বছরের যুবক উস্কো অবস্থায় মসজিদে নববীর সামনে দাঁড়ালো। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, দেখো ছেলেটার নাম কি, কোথায় বাড়ি, কোথা থেকে এসেছে, তার পরিচয়টা নাও। নবীজি তাকে ডাকলেন, ডেকে নিয়ে ভিতরে গেলেন। বলে বাবা রে, এখন কেন তোমার
তোমার হয়েছে একটু বলবা। বলে নবী গো আজকে দিনকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি। আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কেনা এনেছি নবী গো, আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কেনা নিয়ে এসেছি গো নবী। রাসূলুল্লাহ বললেন সাহাবারা আব্দুল নামটা রেখে পাল্টে দাও আব্দুল্লাহ, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও, তাকে পোশাক দাও এবং তার নাম রেখে দিবে আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম কোনটা বলেন দেখি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি জানেন আপনারা? কেউ জানেন না? আব্দুল্লাহ মানে আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলেন না, যদি বাইচান্স ভুলে যায়। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল সুবহান, আব্দুল মুমিন, এগুলা ভালো নাম, সিফাতি নাম। আর আমাদের দেশের নাম আজকাল বড় রোমান্টিক নাম রাখছে, টুটুল বটুল, সামলা সেতু, আছে না নাই? যুগের সঙ্গে যুগ। এ দেখেন বাবরি মসজিদ হয়েছে, শিলান্যাস হয়ে গেল, বাবরি মসজিদের কাজ হয়তো শুরু হবে। এখন যে ছেলে গেল জন্ম নেবে তার মা বাপেরা ছেলের নাম রাখবে বাবর। আপনি মিলিয়ে নিয়েন দেখেন হবে কিনা। সাদ্দামের আমলে, সাদ্দাম যখন দুনিয়ার জমিনে এসেছিল সেই সময় ছেলেদের নাম রাখতো সাদ্দাম হোসেন। এ বাবা আমি আপনাদেরকে বলে যাই আল্লাহওয়ালা, আজকে ছেলের নাম কিন্তু দামি নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে। কেউ যদি সন্তানের নাম যদি ভালো রাখে, কিয়ামতের দিন ওই সন্তানের নামের কারণে বাপ তার জন্য নাজাতের ফায়সালা হতে পারে। আমি একদিন আমাকে বলছি হুজুর আমার ছেলে হয়েছিল নামটা লিখে রেখে দেখে তো আমি চাই রাখো না, ওল্ড মডেল নিউ মডেল বলবো। আমি যে আরে বাবা আমরা কত ওল্ড মডেল আর নিউ মডেল আছে নাকি? গাড়ি ওল্ড মডেল নিউ মডেল হয়, কিন্তু আমরা কত ওল্ড মডেল নিউ মডেল হয় বলে হ্যাঁ ও আব্দুর রহমান আব্দুল্লাহ ও তো নিউ মডেল, ওল্ড মডেল নিউ মডেল রাখেন। আমার নিউ মডেল জানা নাই। কিছুদিন পরে নাম শুনছি, কি নাম? রকি। আবার দেখছি কে রেখেছে সকেট, কে দেখেছি বুলেট। এরকম নাম আছে না? নজরে বলো, রকেট, বুলেট, সকেট আছে না? এই সেদিনকে তো আপনার 24 পরগনায় জালসায় গেছি আমি। সেরকম বলছি তোমার নাম কি গো? আমার নাম কংগ্রেস। ইখিরে সিপিএম কংগ্রেস এর নাম আছে না? নজরে বলো আছে না? নাই? আল্লাহু আকবার, কত নাম কত। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা রাসূলুল্লাহ বলেন আব্দুল্লাহ নামটা রেখে দাও। রাসূলুল্লাহ আব্দুল্লাহ যখন নামটা রেখে দিলেন, আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, নবী বললেন সবারা শোনো আব্দুল্লাহকে তোমরা কোরআনটা শিখিয়ে দাও। আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে যায়, নবীর কাছে শিকায়ত কেন? বলে নবী গো আপনার সাহাবা আব্দুল উজ্জা এত জোরে কোরআন পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয়ে যায়। নবী বললেন সাহাবারা আব্দুল্লাহকে জোরে কোরআন পড়তে দাও। বলে কেন? আজকে ঈমান আনার জন্য জমি গাড়ি বাড়ি সব ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে, মা বাপ ছেড়ে দিয়ে চলে এসেছে। ও সাহাবারা আব্দুল্লাহকে জোরে কোরআন পড়তে দাও যখন বলা, বিশ্ব নবী যখন এই কথা বলা, ইতিমধ্যে তাবুকের দামামা বেজে গেল। সাহাবারা বললেন নবী গো তাবুকের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন ও সাহাবারা আজকে তোমাদের কাছে কি ইসলাম থাকবে না, নবী থাকবে না? ও
ও সাহাবারা কোথায় কে আছো তোমরা বলো। একে 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 জমা হয়ে গেল। তোমাদের কাছে জান মাল যত জান আছে ইসলামের জন্য তোমরা উজাড় গুজাড় করে দাও। সমস্ত সাহাবারা জান মাল বিবি বাচ্চা সমস্ত ব্যয়তিম করে দেওয়ার জন্য ইসলামের জন্য তারা জমা করে দিলেন। আব্দুল উজ্জা নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অনুমতি দেন আমি আব্দুল উজ্জা জাহাদের ময়দানে যে আমার জীবনটা দিয়ে দেব। রাসূলুল্লাহ বলেন, একটা গাছ থেকে গাছের বাকল ছিঁড়ে আনো। বাকল ছিঁড়ে আনার পরে আব্দুল উজ্জার হাতের উপর বেঁধে দিলেন। বলে, আব্দুল উজ্জা রে, আমি তোর শরীরে রক্তটা ওই কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল উজ্জা কান্নায় ভেঙে পড়লেন। কিছুদিন পরে যেতে না যেতে জ্বর চলে এলো। জ্বরের কারণে আব্দুল উজ্জা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, নবীকে কেমন প্রেমিক তারা শুনেলে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম তাকুনা রাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে, জানমালের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে ভালোবাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুললেন না, ওরা মনে মনে করে যে তুললে বিপদ। কি বুঝলে, মির্জাপুরের লোক তো এরা চালাক মা, কি ছেড়ে নাই, এরা মনে করলে তুললে বিপদ। কিন্তু না না, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারলো না ঠকে গেল। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নিরঞ্জনেতে কথা কি করছো তুমি সব জানে সে। তোমার চোখ থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে ও দরদি মুসলমান গো, দরদি আরেকবার ঘরটা তুলে বলবেন, বলে হুজুর গো, পৃথিবী জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো, আল্লাহ তার দ্বীনের হেফাজত করবো। আজ গোটা পৃথিবীর জমিনে রে বাবা, কাফের বেঈমানেরা, মুশরিক ইহুদি খ্রিস্টানের দলেরা আজকে তারা বলছে মুসলমান তুব না, ইসলাম তুব না, কোরআন তুব না, মসজিদ মাদ্রাসা তুব না। আমরা বলবো বেঈমানের দলেরা শোনে রে, তারা হাজার চেষ্টা করলে এই মাদ্রাসা, মসজিদ, কোরআনকে শেষ করতে পারবি না। ইসলামের মালিক আল্লাহ, আল্লাহ নিজে বলে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মালিক হলেন আমার আল্লাহ। তাই একবার হাতটা উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে সবদিকে মহব্বত করব। একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেবেন, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিবে, আল ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন
জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বল। হাত বলবে মামুন গো, ওই মির্জাপুর নতুন পাড়া গ্রামের মসজিদের উন্নতি করবে জালসা মুত্তাজিজুল হাত তুলতে বলেছিল। এই হাতটা তোমার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে মুসলমান, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাআলা আমলনামাতে হাজার হাজার নেকি লিখে দেয়। এমন কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে জনম দুঃখিনী, অনেকের মা বাপ কবরে শুয়ে আছে। ওই মা বাপের নামে আমি মাত্র 50,000 করে টাকার দাতা এই মির্জাপুর বাপ পাড়ার মাটিতে আমি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চাই রে মুসলমান। যদি বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 50,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। এমন কোন দুরুদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানুল কুলমাওয়ালা হবে না এই মির্জাপুরের মাটিতে। এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন ব্যবসায়িক, এমন কোন আল্লাহওয়ালা বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ছেলের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের কাজকে শুনিয়ে দেব রে বাবা। ও মুসলমান গো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন সর্বপ্রথম দরুদি বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ 50,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ, আল্লাহর দরদি বান্দা। আমি আপনাদেরকে বলবো আমরা গান গাইতে আসেনি, ওয়াজ শোনাতে শুনেন কোরআন হাদিস থেকে। হাদিস কোরআন থেকে বলছি ওয়াজ মাদ্রাসা মসজিদের জন্য। তাই সর্বপ্রথম দরদি 50,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, আল্লাহর ঘরের মহব্বতে সর্বপ্রথম একজন 50,000 ইনশাআল্লাহ। আজকে এই মির্জাপুরের মাটিতে, মাঠপাড়ার মাটিতে ইনশাআল্লাহ 50,000 টাকার দাতা একজন দরদিকে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর গো এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মসজিদ কিয়ামত পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিল আযীম কিয়ামত পর্যন্ত থাকবে বা। তাই আমি বলবো ও মির্জাপুর ওয়ালারা, আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালারা, এমন কোন মির্জাপুরের মাটিতে নাই বলে হুজুর আমার কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। ও দল্লার বরদি বান্দা, তাই 50,000 টাকার দাতা একজনা। কি গো আপনাদের মির্জাপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই? আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? মুসলমানদের দিন বড় কত, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা নিজেরা চোখে দেখেছেন এই বাবরি মসজিদ যেদিন শিলান্যাস হয়,
একজনাই বলে দিল আমি 80 কোটি টাকা দেব, একজনা বলল 100 কোটি দিব, 1 কোটি দেব, কে বলল 50 লাখ, কে বলল 100 টলির দিব। ও মুসলমান, এটা মুসলমান বলি সম্ভব রে বাবা? মুসলমানদের দিল মনে এত বড়, গোটা পৃথিবীতে এত বড় কারণ আছে? জরুর আছে? মুসলমানদের দিল এত বড়, তাই আমি আপনাদেরকে বলবো বা ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত গো, এমন কোন দুরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দেব। নাই বাপ ইনশাআল্লাহ? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে শোধ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের এই মসজিদটা অনেক সম্পূর্ণ হয়ে আছে, অনেক বাকি হয়ে আছে রে বাবা। আল্লাহর ঘর বাকি হয়ে থাকবে, হতে পারে না। আল্লাহর মসজিদ কাজ হবে, বাকি পড়ে থাকবে, হতে পারে না। আমি বলবো হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সর্বপ্রথম 50,000 টাকা দেব, এমন কোন আল্লাহ বান্দা হবে না। আমার হাজী বিবির নামে দক্ষিণ পাড়ার আক্রমা হাজী বিবি 2000 এই দেখেন হাজী বিবির নামে, আক্রমা হাজী বিবির নামে দক্ষিণ পাড়ায় বাড়ি মির্জাপুর, তিনি 2000 টাকা দিয়ে গেলেন। ও আল্লাহ, ও আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, ও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আল্লাহ। নগদ লেখা দরকার, বাকি লেখা জি দক্ষিণ পাড়ার বিটন আছে, আসেনি? দক্ষিণ পাড়ার বিটন তিনি 30 হবে না, নাই বসে থাকলে হইতো নাকি? আল্লাহ রবিনা বান্দা বিটন ছিল, সর্বপ্রথম 30,000 টাকা দিল। আহারে দরদর বান্দা ছিল কোথা হতে, 30,000 দিল টাকা মাদ্রাসা বানাতে, মসজিদ বানাতে। আল্লাহ দোয়া করি আমি বিটনের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, আনন্দম করি আমি করি গরবানা, বেটনকে তুমি গমনা কুকুর ভুলো না। এই দেখেন বাপ, আমি চাইলাম 50, কিন্তু বেটন আল্লাহু আকবার দক্ষিণ পাড়া থেকে 30,000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল, ও টাইনে না, চালার বসার সামনে এসে বসো, ও টাইনটা ফেলতে যাবো না। ঠিক বুঝি না, ভুল বলছি? আল্লাহু আকবার। তাই আমি বলবো দরদি বেটন 30,000 টাকা দিয়েছে, কিন্তু এই নতুন পাড়ার মাটিতে আমি বলবো বাপ এমন কোন আল্লাহর গোলাম হবে না। এমন এই 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 চালা ধরতে মাল করে ধরতে এখানে এখানে এই দুই এখানে এখানে এই 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 গামছা চাদর শোনো, এই শোনো, তোমাদের কি কাজ? ও কথা দেওয়া আছে মনে হয় নাকি? যাও, বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। বুঝা যাবে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝি হু হু বললে হবে? কিন্তু আমি বলি বাপ, এই নতুন পাড়ার মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
50 কেন গো? 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন। এই কথা বলেন না কেন, আছে না নাই? আছে, কিন্তু আমি 1 লাখ টাকা চাইছি নি বাপ, আমি মাত্র 50। ইনশাআল্লাহ একজন দুরুদি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য এ টাকা বিফলে যাবে না, এ টাকা পানিতে পড়বে না, এ টাকা মাটিতে পড়বে না, এ টাকা আপনার কিয়ামত পর্যন্ত থাকবে। এ টাকা কবরে জায়গা হবে, পরকালে জায়গা হবে। খবর বড় কঠিন, ওই কবর থেকে আপনাকে বাঁচিয়ে নেবে বাবা, ওই কবর থেকে বাঁচিয়ে নেবে আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন দরদি হবে না বলে হজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেব। এমন কোন দরদি মুসলমান একজন উঁচু করে বলুন ইনশাআল্লাহ হবে না? এ বাবা, একটা আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকা দেওয়ার জন্য এই নতুন পাড়ার মাটিতে, এই মির্জাপুর নতুন পাড়ার মাটিতে একটা পাওয়া যাবে না? একজন নাই, তো মানিজ্যতের ব্যাপার বাপ। আহা, আমি জানি এই গ্রামের মানুষ বড় ভালো, এই দেশের মানুষ বড় ভালো, এই দেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমি জানি বা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আমি 50,000 করে টাকা দেখতে চেয়েছিলাম, একজন 30,000 টাকা দিয়েছে, কিন্তু আমি 50,000 টাকা দেখতে চাই বাবা। একজন দুরুদি তো হাত উঁচু করে বলবে। আমি একটা কথা বলি, কথা হইল, আপনারা যারা এখানে বসে আছেন, ডানি ভাই পিছনে সামনে উপরে নিচে যত মানুষ আছেন বসে, একবার হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো, ও হুজুর আমাদের এই পাড়াতে 50,000 টাকা দেওয়ার মতন কোনো ব্যক্তি নাই, কোন মানুষ নাই, আমরা 50,000 টাকা দিতে পারবো না। এমন কোন দরুদি আপনারা সবাই মিলে হাতটা তুলে বলেন। আমি জানি বাবা, এদেশের মানুষ যাতে মাতাল হলো কিন্তু তালে ঠিক আছে না নাই? তোরা বলো হাত তুলবে না কেন? 50,000 টাকা দেওয়ার লোক অবশ্যই আছে, কিন্তু আমি 50,000 টাকায় একটা নালা পর্যন্ত নামবো না, কিন্তু 50 দেওয়াই লাগবে ইনশাআল্লাহ, লাগবে 50,000 টাকা দাতা একজন। তাড়াতাড়ি করে বলে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 1,000 টাকা নানার নামে, দাদুর নামে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আল্লাহ। আপনারা মনে করছেন যে দিলে কমে যাবে, আচ্ছা বলেন তো, মির্জাপুরের মানুষ এত দান হয়েছে, এত দিয়েছেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমার কমে গেছে? কেউ বলতে পারবে কমে গেছে, ভিখারি হয়ে গেছে দিতে গিয়ে? কেউ বলতে পারবে না। আল্লাহ নবী বলে গেছেন, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না। তাই আমি মির্জাপুরের মাটিতে বলবো, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহ দুরুদে মুসলমান হবে না বলে হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, হুজুর আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে চলে গেছে, বলে হুজুর গো
জানি না আমার মা বাবা কবরের বাড়িতে কেমন আছে। ও হুজুর আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিবেন। মা বড় দরুদের যিনি, মা বড় আদরের যিনি, মা বড় মায়ার যিনি, যাদের মা কবরে চলে গেছে, যাদের মা কবরে শুয়ে আছে, যাদের মা অসুস্থ, ওই মায়ের নামে এমন কোন সন্তান নাই, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য নামখানা লিখে দেবে। নাই এ বাবা 50 ইনশাআল্লাহ। হাতটা তুলে বলুন। এ দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা মায়ের নামে, এটা বাপের নামে 1000। কিছুদিন হলো জামাই মারা গেছে একটা, মায়ের নামে বাপের নামে আর জামাইয়ের নামে দিয়েছে 3000। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আগো আপনি 3000 দিলেন, আর 7,000 টাকা হবে না? আপনি পরে দিলেন ইনশাআল্লাহ। আমি জানি তো আপনি দেন, তা 7,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ লিখেন। দিবে গো দিবে। হ্যাঁ উনি দিবেন। কি নাম ওনার? শামসুল হক। রাসূল বলেন আরে তুমি এরা তো গুইট দিছে না গো, ভয় নাকি? হ্যাঁ রাসূল বলেন আরে তুমি। শামসুল হক দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো মসজিদে লিখিল, 3,000 নগদ আর 7,000 বাকি। আল্লাহ তুমি নেকির পাল্লা করো না গো ফাঁকি। আরো দোয়া করি দেখার মা বাবার কারণ, মা বাবার জামাইকে দিও তাদের কবরেতে সুখের জীবন। আরো দোয়া করে দেখার মা বাবার জন্যতে ধারিয়া নিও তুমি ছেলে না দালেতে, তারা বড় তুমি গো পাগবাড়ি, আর মেজানে নেকির পাল্লা করে দিও হারি আল্লাহ। এ মুসলমান দরদি, আপনাদের যদি 50,000 করে টাকা একাই দিতে বড় কষ্ট হয়, বলে হুজুর গো মুন্দা বাজার অভাবের টাই হুজুর 50,000 দিতে পারবো নি, কমিয়ে দিলাম। আমি 2 জন মিলে 50,000 টাকা দেখব। তার মানে হলো 25,000 করে টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতখানা তুলে দেব। মাত্র 25,000। ও আল্লাহর গোলাম কান করে শুনে না, দান নবী মায়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার হাবিব। তিনি একদিন সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমাদের কাছে নবী থাকবে না, তোমাদের কাছে দিন থাকবে না, ও সাহাবারা তোমাদের কাছে রাসূল থাকবে না। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত, গলার নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা পর্যন্ত জমা করে দিলেন। একজন মহিলা 2 বছরের কলিজার টুকরা নয়নের পুতুলি নিয়ে সঙ্গে গেলেন। বলে নবী গো রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন, খোদার কসম করে আমি বাড়ি চলে গেলাম। আমি বাড়িতে গিয়ে দেখলাম কোনো জিনিস দেবার মতো নাই। নবী গো আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি জাহাদের ময়দানে নিয়ে চলে এসেছি রাসূলুল্লাহ।
নবী বললেন পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি কিছুই হবে না, কিন্তু নবী গো আমি আপনাকে এতটা মহব্বত করি, এতটাই ভালোবাসি। ওগো নবী আপনি আমার কলিজার সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। কাফের বেঈমানেরা আপনাকে যখন তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করবে, নবী গো আমার কলিজার সন্তানকে আপনি ধান স্বরূপ ব্যবহার করবেন। এ মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি বিবিকে করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। এই মসজিদের কাজ অনেক সম্পূর্ণ হয়ে আছে, আর মির্জাপুর নতুন পাড়ার লোক আল্লাহর ঘর মসজিদের জন্য দিবে না, হতে পারে না। তাই আমি বলবো বাপরে মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে মির্জাপুরের মাটিতে দেখব মাত্র 20,000 করে দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়াবো। সুবহানাল্লাহ। আবু তালেব একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বানা বান্দা আবু তালেব ছিল, এ যখন বাবা যখন ছেলে আবু তালেব ছিল 20,000 টাকা তোমার বান্দা দান দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। দেখেন বাবা 20,000 টাকা 1 নম্বর হয়ে গেল। নম্বর 2 মুসলমান গো ও দরদি মাত্র 20,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 1 নম্বর 20,000 হয়ে গেল। নম্বর 2 আর একজন দরদি 20,000 টাকা। ইনশাআল্লাহ এবার আমি আপনাদেরকে বলি বাপ ও আল্লাহর গোলাম ও দরদি, আপনারা যদি আজকে না দেন মসজিদ মাদ্রাসাকে টিকানো বড় মুশকিল। মসজিদের কাজ হবে না, মাদ্রাসার কাজ হবে না। আর আমি বলবো এই নতুন পাড়া গ্রামের মসজিদ হবে না, নতুন পাড়া মসজিদের কাজ সম্পূর্ণ থাকবে, এটাও হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাতা। হ্যাঁ গো মির্জাপুরের লোকের কাছে এই 20,000 টাকার লেগে এতক্ষণ ধরে চিল্লাইতে হয়? কি গো কথা বলেন না? আপনারা মনে মনে বুঝছেন যে হুজুর 20,000 কোথায় পাবো? মির্জাপুরের লোকের কাছে যদি 20,000 না থাকে এটা তো বাবা হাস্যকর ব্যাপার। হাস্যকর ব্যাপার এটা। আমি আপনাদেরকে বলবো 30,000 টাকা একটা আইলো, সেটা দক্ষিণ পাড়া। 20,000 টাকা একটা হয়েছে, কিন্তু আর একজন দরদি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ব্যবসায়িক ভাই দরদি 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? বলো ইনশাআল্লাহ। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান।
ও মির্জাপুরের মুসলমান দরদি, আমি জানি আল্লাহ মসজিদটা পড়ে থাকবে না, তিল 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 করে হয়ে যাবে। তাই আপনি বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি তো 20,000 টাকা দিয়ে শোধ করে দেব, একজন দরদি হবে না। নাই নাই সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ, একজন হবে না। নাই আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। সবের মালিক হলেন আল্লাহ। ওই মজিবর আর মফিজুল, আপনি এখানে আসেন না। আরে ভাই করবো নাকি? আরে মুসাফা করি গো, হ্যাঁ দেখো তিনি ভয়ে আসছেন, আল্লাহুম্মা আমিন। এর নাম হলো মফিজুল না, ও বলছি না, তুমি তাই দাও, একটা কথা বলি তোমাকে, তুমি 25 দাও আর 5টা হাতে টাকা যাও না। দক্ষিণ পাড়ার একজন দিয়েছে 30,000, লড্ডা জোড়া করতে হবে না, হবে না? মনিরুল ভাই উনি তো 50,000 অবশ্যই দিবে, আগে ওই রাস্তা আস্তে আস্তে যান 40,000 দিন, যান ইনশাল্লাহ। আল্লাহু আকবার। 10,000 আমি ছাড় দিলাম, অফার দিয়ে দিলাম, নাকি? আল্লাহু আমিন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহু আমিন। মনিরুল মফিজুল দুইজন ছিল, 30 আর 40 দুইজনে হল। মফিজুল ভাই 10,000 টাকা দিলে না, তাহলে 40,000 করে সমান সমান হইতো গো, নাকি? আল্লাহ আমি তো জান ভরে দোয়া করতে ভাই। আল্লাহু আমিন। আল্লাহ রবিয়ার বাংলা মফিজুলের মনিরুল গো ছিল 30,000 40,000 দুজনেতে দিল। আর দোয়া করে আমি তো দূর করো দিও 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 মামা সুখের জীবন। আর দোয়া করি আমি করি গরম বালা, আল্লাহ তুমি যেন কখনো ভুলো না, তারা পারো তুমি মগ পাগ বাড়ি, আর মিজানে দিদি কৃপা করে দিও ভারে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে বলি বাবা 50,000 30,000 আমি চাইব না, আমি মাত্র 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো বাপ ও মুসলমান গো শুনে না, আল্লাহ ওয়ালা শুনে না, আল্লাহ দিন ওয়ালা শুনে না, এ দান বিপলে যাবে না, এ দান পানিতে ওই দেখেন ভাই দেন আমাকে, আমার হাতে দাও, আমি ছাড় করছি, টাকা চাচ্ছে আমি ছাড় করছি তো ভাই না ইজাজুল। আহা এই যোগ্য বাপের যোগ্য ছেলে দুর্গ ছিল, এ মা বাপের নামেতে 20,000 টাকা দিল, এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো
থাকার মা বাপের কারণ দিও গো মা বাপকে তুমি সুখের বাধার জানি না তোর মা বাপ নাই আছে কি হালুতে ওখানে জানি তুমি তাদের বদলা এরকম ছেলে যদি এরকম হইত তাদের পালা গামলা পালা লেগে যেত মুসলমান আল্লাহ মালা দিন মালা ইমান কলমা মালারা 2 নম্বর 20,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলি নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা এমন কোন দরদি হবে না মাত্র 20,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য খাতখানা তুলে দেব আসল 20,000 টাকা আর একজন দরদি দেখেন একজন আসছে নাকি কোন দিকে বাড়াইছে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও জানে মালে বরকত দিও ও মুসলমান গো আল্লাহ রাত্রি দিয়ে দেব কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে সবই আল্লাহ লিমান হামিদা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম কিয়ামত পর্যন্ত নেকি হবে বাবা আপনার আমার আমলনামায় চলে যাবে কিন্তু মৃত্যু বড় কঠিন একটু আমি আপনাদেরকে শুনিয়ে দিই জীবনের কোনো দাম নাই এ জীবনের কোনো মূল্য নাই এই আছে ওই নাই বাবা কখন কে কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না কালকে সকালবেলায় মসজিদের মাইকে এলান হবে হবে না জোরে বলুন চোখের পলকে তুমি হতে পারো লাশ চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে হবে বিদায় তোমার নিঃশ্বাস হবে এলাল তোমার নাম হবে এলাল তোমার নাম মসজিদের মায়েকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ও মির্জাপুরলারা আমি আপনাদেরকে একটু বয়ান শুনিয়ে দিই খবর বড় কঠিন তার বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আমার রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে বসা নবী বললেন ও খাদিজা তুমি কেমন আছো বলে নবী গো আমি তো ভালো কিন্তু তোমার চোখে কেন পানি একটু বলবানি খাদিজা বললেন নবী গো আমি কেন কান্না করেন আপনি কি জানেন না নবী বললেন খাদিজা রে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি কি কান্না করো নাকি খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি 40 বছর আপনার হাতে তুলে দিয়েছিলাম আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে খরচ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন না বলে খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো আখা জ্বলে না চুলো জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি মা খাদিজা তুমি কোন বললেন ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আমার মত ধনী নারী আমার মত পয়সাওয়ালা নারী আমার মতন কোটিপতি নারী আমি কোনদিন মকবুলের বিছানা চনা ঘুমাই না ওগো নবীজি গো মক্কার মতন আমার মতন ধনী কেউ ছিল না নবী গো যেদিন থেকে আমি আপনাকে পেয়ে গেছি যেদিন থেকে আপনাকে পেয়ে গেছি যেদিন থেকে আমি আপনাকে বিবাহ করেছি ওগো নবী আমি বুড়ি হয়ে গেছি আমার 40 বছর পর আপনার মতন একজন যুবক 25 বছরের তরুণকে নবী গো আমি যেদিন থেকে বিবাহ করে ফেলেছি ওগো নবী আমি সমস্ত মাল ইসলামের জন্য এমনকি আপনার জন্য সব বিলিয়ে দিয়েছি গো রাসূল
তুমি কান্না করো কেন তুমি আমায় একটু বলবা বলে নবী গো কবর তো বড় কঠিন বড় কঠিন কঠিন বড় কঠিন বড় ভয়ঙ্কর ও গো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো যে কবরে বন্ধু না যে কবরে বাতি নাই যে কবরে কোনো সাথী নাই যে কবরে বন্ধু বান্ধবী নাই যে কবরে বিছানা নাই গো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো আমার রাসূলুল্লাহ বললেন খাদিজা রে তুমি ঘাবড়িয়ে যেও না তুমি কান্না করো না বলো তুমি কি চাইছো বলো বলে নবী গো আমি আপনার কাছে তিনটি জিনিস নিব গো নবী ও গো রাসূলুল্লাহ আপনি দেবেন কিনা বলো রাসূলুল্লাহ বলেন খাদিজা রে দাও মতো হল অবশ্যই তিনটি জিনিস তোমাকে দেব কিন্তু তুমি কি জানো না আমার আল্লাহ ওই কবরের মাটিতে তোমার জন্য আমার দুইজন বিবিকে কবরে তোমার জন্য পাহারাদার হিসাবে রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না দুইজন বিবি আমার তোমার জন্য কবরে পাহারাদার মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল আপনারা মনে মনে করছেন মা খাদিজা মনে হয় আনন্দে কান্না বন্ধ করলো নাকি না না গো না মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় বিবাহ বিবি পেলেন আমার আগে তো কোনো মহিলার সঙ্গে আপনার বিবাহ হয় না কিন্তু আপনি দুইজন বিবি কোথায় পেলেন বলবেন নবী বলেন খাদিজা রে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন কি জানো কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে দুইজন বিবি কি হবে বিবাহ ওই দুইজন বিবিকে তো আমাকে বলা যাবে না বলে খাদিজা গো ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে ওই দুইজন বিবিকে তুমি কি জানো নি একজন হলো ওই বিবি যার নাম হলো আসিয়া যার স্বামীর নাম হলো ফেরাউন ওই ফেরাউনের বিবি বলেন আমার বিবি কাল জান্নাতের ভিতরে আল্লাহ বিবাহ দেবে আর দুই নম্বর মহিলা হলেন ওই মহিলা যে মহিলা পবিত্র জীবন কোনদিন কেউ তাকে স্পর্শ কোনো পরশ করে না তার নাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান তার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম ও খাদিজা এই দুইজন বিবি তোমার জন্য পাহারাদার থাকবে রাসূলুল্লাহ বললেন বলো আমার তরি খাদিজা কান্না শুরু করে দিলেন নবী বললেন খাদিজা রে তুমি কান্না করো কেন বলবা বলে নবী গো ওই কবর থেকে তো আমি সহ্য করতে পারবো না আমি ওই কবরের ভিতরে কি করে থাকবো যেখানে বন্ধু নাই বান্ধবী নাই সাথী নাই বিছানা নাই লাইট নাই নবী গো আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো কিন্তু নবী আপনি আমাকে তিনটি জিনিস দিবেন কিনা কিন্তু শুনলেন ওই খাদিজা কত ভাগ্যবতী নারী আপনারা শুনলেন কত ভাগ্যবতী নারী বিশ্ব নবী যখন জাবালে নূর ওই জাবালে নূরের উপরে যিনি যখন তপ করতেন আল্লাহ নবীর ওই বিবি খাদিজা নবীজির জন্য দুই মানা করে তিনি যেতেন হামাগুড়ি দিয়ে 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 ওই পাহাড়ের উপরে খাদিজা উঠতেন একদিন বিশ্ব নবী হযরত খাদিজা দিকে তাকায় হযরত মা খাদিজা ও মুসলমান তিনি আপনার হামাগুড়ি দিয়ে উঠতে পারেন না তিনি বড় দুর্বল শরীরটা ভালো না আল্লাহ নবী খাদিজাকে দেখে হেসে 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 মুচকি মুচকি হেসে যায় আল্লাহ নবীর বিবি খাদিজা বলে নবী গো আমি তো বুড়ি হয়ে গেছি
আমি চলতে পারি না। ওগো রাসূল, আমি বুড়ি খাদিজাকে আমাকে দেখে তুমি কান্না হাসি হাসি করেন। রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা গো, আমি কেন তোমাকে কান্না হাসি করলাম জানো? তুমি কি জানো না? ও খাদিজা শোনে না, তুমি যখন হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর যখন তুমি উঠতেছিলে, ইতিমধ্যে আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে বলে দিলেন, নবী গো, আমার আল্লাহ আপনার বিবি খাদিজার উপরে এত খুশি, এত খুশি। আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে দিয়ে বললেন, নবী আপনি আপনার বিবিকে বলে দেন খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই চারটে কানে কথা লয় বাবা। মা খাদিজাকে সালাম দিচ্ছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। খালি আল্লাহ নাই বাবা, হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মা খাদিজাকে সালাম দিলেন। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি তো সালামের উত্তরটুকু জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের উত্তরটুকু আপনি দিয়ে দেবেন নবী। আয় মুসলমান, শুনেন মা খাদিজাতুল কুবরা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। মক্কার জমিনে নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, বুকে টেনে নেয় না, খাদিজা নবীকে বুকে টেনে নিয়েছিলেন, সমস্ত মাল উজাড় করে দিয়েছিলেন। এ বাবা, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ের নবী। গজল আছে না, গজল আছে না গো? আল্লাহর নবী, মায়ের নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ের নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ভয়। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। সৌভাগ্য দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যে ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত মাল ইসলামের জন্য, নবীর জন্য উজাড় করে দিয়েছিল। আমি আপনাদেরকে সমস্ত
মাল দিতে বলি না, আমি আপনাদের কাছে 30,000 50,000 20,000 টাকা চাইবো না, আমি মাত্র 10,000 করে টাকা। এত বড় মানুষের ভিতরে ও মির্জাপুরের মুসলমানেরা, আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা, আমি 10,000 করে টাকা আল্লাহর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর গো আমি অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা আমার আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। 10,000 বেনামি আল্লাহ রবিয়ারা বান্দাকে চাইছিল এ বেনামিতে দেখো 10,000 টাকা দিল। আহারে দরদর বান্দা ছিল এখানেতে 10,000 দিল টাকা নগর মসজিদ বানাতে। আরো দোয়া করে আমি করে গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এক নম্বর হয়ে গেল 10। আমি আপনাদের কাছে 10,000 করে দেখবো মির্জাপুরের মুসলমানেরা, ও যুবক তরুণের দলেরা, ও মসজিদের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারিরা, ও জলসা সেক্রেটারি কমিটির দলেরা, আমি সকলের কাছে 10,000 করে টাকা আমার আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরের জন্য আল্লাহর মসজিদটা বানানোর জন্য আমি 10,000 করে টাকা দেখতে সুবহানাল্লাহ। 10 যারা বলুন না নারে তাকবীর। আল্লাহ রবিয়ার বান্দা 900 ছিল 10,000 টাকা দেখো 900 দানিল। আরো তোমা করি আমি 900 জন্যতে সুখে শান্ত দিয়ে তুমি দুটো জাহানেতে। এই জানি না তোর মনে মন ছিল কত আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 কি নাম? সুবহানাল্লাহ। কি নাম? জামিল চৌধুরী। 10,000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিয়ারা বান্দা জামিল চৌধুরী ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দান দিল। আল্লাহ দোয়া করে জামিল চৌধুরীর কারা আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ দেখে 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বরে 10,000 টাকা বলবো বাবা। সুবহানাল্লাহ। এমএলএ মানুষ 10,000, হাসানে মেলে বেল্লাঙ্গা বাড়ি তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও। 4 নম্বর হয়ে গেল। আমি 5 নম্বরে দেখবো বাপ। ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5। এ বাবা পঞ্জিকানা নামাজ 5টা কলমা বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দরদি গো দরদি মাত্র 10,000 টাকার দাতা। আমি একজন 5 নম্বরে দেখবো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। 10,000 একজন হবে না ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান নাই, আল্লাহ ওয়ালা নাই। এ বাপ, এই মির্জাপুর নতুন পাড়ার মাটিতে 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা উঁচু করে দেবে একজন দরুদে হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। হবে না? নাই
এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহ মালা শুনিয়ে দিন বাবা। আমি একটা কথা শোনাই, মুর্শিদাবাদ জেলা তারানগর গ্রাম, জায়গাটার নাম হলো শমশেরগঞ্জ থানা। যারা এই টাইমে কোটি কোটি টাকার মালিক, আল্লাহ রফিয়ানা বান্দা ধরুসে ছিল, এ 2000 টাকা নগদ তোমার বান্দা দিল। এ আরো তোমা করি আমি বান্দাতে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দুও করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন আমিন মাওলা সুবহান আমিন। আর মাদার দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, 500 টাকা মা বাবার নামেতে নগদ দিল। আহারে দরদের মা বাবা থেকে হালত, ওখানে আনি তুমি তাদের হালত। এ মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা এই সময় কোটি 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 টাকার মালিক, ও আল্লাহ, এই পর্দার পানিতে বাংলাদেশের যে পদ্মা বাবা এমন করে গোটা গ্রামকে তলিয়ে নিয়ে চলে গেল। আজকে গোটা গ্রামের মানুষ তারা ভিখারি হয়ে গেছে। তাই তো কবি বলে বাবা, আল্লাহ দেনে বালা, আল্লাহ লেনে বালা, আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি দিয়ে দেয় আবার সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না গো। নদীর কোল ভাঙে ও কুল করে রে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এখন আল্লাহ দিয়েছে সেকেন্ড কেড়ে নিতে পারে, তাহলে মাল সম্পদের কোনো দাম নাই, কোনো গৌরব নাই, কোনো অহংকার নাই। এ বাবা, একটু আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে জানিয়ে দিই। এই তো ভারতের মাটিতে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ শোনেননি আপনারা? আছে না হায়দ্রাবাদ, যেখানে আসাউদ্দিন ওয়াইসি যার বাড়ি রে বাবা, ওই হায়দ্রাবাদ থেকে 42 জন মানুষ হজ করার জন্য, উমরা করার জন্য মক্কার মাটিতে পানি দিলেন। মক্কা গমন করলেন, কাবা শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া ঘুরলেন। করার পরে শেষ মদিনার দিকে রওনা হয়ে যাবে। মদিনার কাছে পৌঁছতে দেরি, আল্লাহ বললো তো যাওয়া যাবে না। এমন করে অ্যাক্সিডেন্ট, তেলের গাড়ির সঙ্গে ডাম্পারের সঙ্গে বাসের সঙ্গে লেগে গেল। 42 জন মানুষ সেকেন্ডের মধ্যে তারা মৃত্যুবরণ করে নিল। তারা যদি জানতো, তারা যদি জানতো জীবনও কোনোদিন তারা কিন্তু হজ করার জন্য যেত না, কোনোদিন উমরার জন্য যেত না। কিন্তু আমার আল্লাহ ওই জায়গাতে তার মৃত্যু দিয়েছে। তাদের দাফন কাফন হলো যেখানে 10,000 নবীর সাহাবী শুয়ে আছেন, যে জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির ভিতরে তিনাদের দাফন হয়ে গেল। এই মুসলমান, ও মির্জাপুর ওয়ালারা, এই 4
34 নম্বর জাতীয় সড়কে কত মানুষ আমাদের চোখের সামনে চলে গেল, কত যুবক চলে গেল, কত বন্ধু চলে গেল। এই 34 নম্বর জাতীয় সড়কের বাবা এ মুসলমান, আজকে 30 বছর ধরে দেখছি এই এলাকায় কত মানুষ চলে গেল রাস্তার মাঝে, যারা একবার চলে গেছে আর জীবনও কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। এ মুসলমান গো, আমরা কখন চলে যাব, কিন্তু দান কিন্তু বিফলে যাবে না, এ দান পানিতে পড়বে না। আজকে বাইতে এমন আমাদের বাবরি মসজিদ তৈরি হয়, আল্লাহর বাবরি মসজিদ হয়, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়, যারা মসজিদ বানানোর জন্য, যারা বাবা কোটি কোটি টাকা, যারা এখন দোকান 5 খান 10 খান এক বস্তা